আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রেপোজিশন মানে পূর্বে অবস্থিত। প্রে অর্থে পূর্বে, আর পজিশন অর্থে অবস্থান। তাহলে যেটা নাউনের পূর্বে বসে সেটা প্রিপোজিশন বলে। তাহলে যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে সেটাকে প্রিপোজিশন বলে। তাহলে প্রিপোজিশন হচ্ছে আসলে হোয়াট ইজ প্রিপোজিশন প্রশ্ন হতেই পারে প্রথমে, যে হোয়াট ইজ প্রিপোজিশন প্রশ্ন হতেই পারে যে কি হোয়াট ইজ প্রিপোজিশন কি। তো উত্তর হচ্ছে প্রিপোজিশন হচ্ছে, আমরা একটু প্রিপোজিশন নিয়ে বলি, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ অ্যাবাউট প্রিপোজিশন ইন ইউর প্রিভিয়াস ক্লাসেস। তুমি তোমার প্রিভিয়াস ক্লাসে প্রিপোজিশন সম্পর্কে জানতে পারো। ডু ইউ রিমেম্বার দেয়ার ইউজেস, তুমি কি এগুলোর ব্যবহার জানো? নাও লেটস রিড, চলো পরে প্যাসেজ বিলো নোট দ্য প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশন নোট করতে বলছে, উই অ্যান্ড আওয়ার এনভায়রনমেন্ট, আমরা এবং আমাদের পরিবেশ। এখন এইটা পড়লে এটার ভিতর থেকে আমরা প্রিপোজিশন খুঁজে বের করব। আমাদের এখানে যে বোটালিক করা, মোটা করা যে ওয়ার্ডগুলো আছে এগুলো প্রিপোজিশন। তো এগুলোর ব্যবহার দেখব। প্রত্যেকটা ওয়ার্ডের আর এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ, কামস ফ্রম ওয়াটার পানি থেকে আসে, আর হচ্ছে কি এয়ার, আর হচ্ছে বাতাস থেকে আসে, অ্যানিমালস প্রাণী থেকে, হচ্ছে বর্জ্য থেকে আসে, প্লান্টস বৃক্ষ, অ্যান্ড আদার থিংস অন্যান্য জিনিস, দ্যাট সারাউন্ড আস, যেটা কি বলে যেগুলা সারাউন্ড আস চারপাশে থাকে অবস্থিত। আমাদের চারপাশে যেটা অবস্থিত সেটা। তাহলে এই যে ফর্ম হতে, এটার অর্থ কি হতে, আমরা যেই আমাদের এনভায়রনমেন্টটা কি পানি, তারপর বাতাস, তারপর হচ্ছে প্রাণী, তারপর হচ্ছে ময়লা, তারপর হচ্ছে গাছপালা, অন্যান্য জিনিস দিয়ে যেটা আমাদের চারপাশে, এটি আমাদের পরিবেশ। মানে এই হতে পানি থেকে, তারপর হচ্ছে ফরম মানে আমরা যেই কামস ফরম আসে। দ্য গভর্নমেন্ট ইজ এ কম্বিনেশন অফ মেনি থিংস। দ্য গভর্নমেন্ট দ্য এনভায়রনমেন্ট পরিবেশ ইজ এ কম্বিনেশন, একটা কম্বিনেশন হচ্ছে সংমিশ্রণ, পরিবেশ হচ্ছে একটা সংমিশ্রণ অফ ম্যানি থিংস, অনেক কিছু। ম্যানি থিংস হচ্ছে অনেক, ম্যানি হচ্ছে অনেক, তাহলে কম্বিনেশন অফ ম্যানি থিংস অনেক জিনিসের একটা সংমিশ্রণ। তাহলে অফ হলো এর, ম্যানি থিংস, ম্যানি মানে অনেক, থিংস জিনিস, তাহলে জিনিসের, তাহলে অফ হলো এর কাজ করছে। অফ ম্যানি থিংস, ম্যানি অনেক জিনিসের একটা কম্বিনেশন বা সংমিশ্রণ হচ্ছে এই আমাদের পরিবেশ। আচ্ছা, অল the things in the environment relate with each other to give us what we need for survival. আচ্ছা, all the things সকল জিনিস, in the environment পরিবেশে, তো এই পরিবেশের সকল জিনিস মানে পরিবেশের মধ্যে, in মানে এখানে মধ্যে, all the things মানে সকল জিনিস, in the environment পরিবেশের মধ্যে, relate with রিলেট সম্পর্কিত, উইথ সাথে, ইজ আদার একটা অন্যের সাথে সম্পর্কিত, ইজ আদার মানে একে অন্যের সাথে সম্পর্কিত। টু গিভ আস, গিভ মানে দেওয়া, আর টু গিভ আস হচ্ছে দিতে, এটা হলো ইনফিনিটিভ। তাহলে ভার্বের আগে বসলো টু গিভ, দিতে, আস আমাদেরকে, হট যা উই নিড, ফর সার্ভাইভাল মানে ফর জন্য, সার্ভাইভাল টিকে থাকার জন্য, তাহলে যা আমাদের টিকে থাকার জন্য মানে দরকার ছিল। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের চারপাশে যা আছে বা পরিবেশের মানে পরিবেশের মধ্যে যা আছে বা পরিবেশের চারপাশে রিলেট উইথ ইচ আদার, পরিবেশের একটার সাথে আরেকটা সম্পর্কিত। টু গিভ আস আমাদেরকে দেয়, হোয়াট উই নিড ফর সার্ভাইভাল মানে বেঁচে থাকার জন্য, ফর মানে জন্য। দ্য এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট, পরিবেশ গুরুত্বপূর্ণ, অ্যান্ড উই অল শুড এইম টু, উই অল শুড আমাদের সকলের উচিত, এই যে এইম টু হচ্ছে উদ্দেশ্য থাকা, তাহলে আমাদের সকলের উই অল শুড এইম আমাদের সকল লক্ষ্য থাকা উচিত, টু প্রোটেক্ট, এই টু প্রোটেক্ট রক্ষা করা, প্রোটেক্ট মানে রক্ষা করা, টু প্রোটেক্ট রক্ষা করতে, মানে প্রোটেক্ট মানে রক্ষা করা, বারবার আগে টু দিলে তখন রক্ষা করতে হয়ে গেছে। ইট এটা, ইট বলতে এখানে পরিবেশকে বোঝাইছে, ইট এই পরিবেশকে, বাই দ্বারা, কিসের দ্বারা, অ্যাভয়েডিং
পরিহার করা দ্বারা ব্যাড প্র্যাকটিসেস, খারাপ চর্চা, সাজা যেমন পলিউশন, কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলা, আর হলো এনি আদার হিউম্যান অ্যাক্টিভিটিস মানে অফ ট্রিজ মানে গাছের, কাটিং ডাউন ট্রিজ, কাটিং ডাউন মানে কেটে ফেলা, অফ ট্রিজ গাছের, অ্যান্ড আদার হিউম্যান অ্যাক্টিভিটিস এবং অন্য মানবিক কার্যকলাপ দ্যাট কজ দ্য ডিগ্রেশন অবনতি অফ দ্য এনভায়রনমেন্ট এবং এই পরিবেশের এনভায়রনমেন্টের। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা দেখলাম বাই মানে দ্বারা, অ্যাভয়েডিং, তাহলে প্রিপোজিশন বাই হচ্ছে দ্বারা, অ্যাভয়েডিং পরিহার করা দ্বারা, দ্য ব্যাড প্র্যাকটিস খারাপ চর্চা, সাজা যেমন পলিউশন আছে, কাটিং ডাউন ট্রিজ অফ ট্রিজ গাছে কাটা, এনি আদার হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট কজ ডিগ্রেশন অফ দ্য এনভায়রনমেন্ট, যেটা কি করে ডিগ্রেশন করে, অবনতি করে, অফ দ্য ডিগ্রেশন মানে হচ্ছে অবনতি বা ক্ষতি করে। বিং অ্যাওয়ার, বিং মানে হয়ে, বিং মানে হয়ে, অ্যাওয়ার মানে সচেতন, অ্যাওয়ার হচ্ছে সচেতন, বিং অ্যাওয়ার সচেতন হয়ে, অফ ইন সারাউন্ডিং, এই যে অফ মানে এর, পরিবেশের, তাহলে সারাউন্ডিং হচ্ছে পরিবেশের বিষয়ে সচেতন হয়ে, হেল্পস আস আমাদেরকে সাহায্য করে, রাইট স্টেপ টু প্রোটেক্ট ইট মানে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। তো এখানে একটা টু আছে, তাহলে এখানে টু হেল্প মানে টেক মানে নেওয়া, আর টু হেল্পের পরে একটা ভার্ব, হেল্প হচ্ছে এরপরে ভার্ব টু আছে নিতে, দ্য রাইট স্টেপস তাদের সঠিক পদক্ষেপ, টু প্রোটেক্ট রক্ষা করতে, টু মানে তে আর প্রোটেক্ট মানে রক্ষা করা, তাহলে টু প্রোটেক্ট যদি রক্ষা করতে এটা, তাহলে বিং অ্যাওয়ার অফ সারাউন্ডিং এই মানে চারপাশের মানে চারপাশের বিষয়ে সচেতন হয়ে, চারপাশের বিষয়ে সচেতন হয়ে, হেল্পস আস আমাদেরকে মানে হওয়া, মানে আমাদের চারপাশের বিষয়ে সচেতন হওয়া আমাদেরকে কি করে সঠিক স্টেপ নিতে সাহায্য করে, টু প্রোটেক্ট ইট এটা রক্ষা করতে। আমাদের এইট বলতে এখানে কিন্তু আমাদের এই এনভায়রনমেন্টকে বোঝাইছে, যে আমাদের এনভায়রনমেন্টটা অ্যাজ যেহেতু লিভিং বিংস, যেহেতু এই যে লিভিং বিংস আমাদের যে লিভিং বিংস গুলা, আমাদের যে জীবনগুলা, উই ইন্টারেক্ট উইথ মানে সাথে, আমরা যেটার সাথে ইন্টারেক্ট করি মিশাই, দ্য এনভায়রনমেন্ট পরিবেশ, অ্যান্ড নট জাস্ট লিভ ইন ইট মানে উইথ মানে সাথে, ইন উইথ দ্য এনভায়রনমেন্ট পরিবেশের সাথে, অ্যান্ড নট জাস্ট শুধু জাস্ট নট লিভ ইন ইট শুধু এটার সাথে আমরা যে বাস করি, লিভ ইন মানে মধ্যে, শুধু যে এটার মধ্যে আমরা বাস করি বিষয়টা এমন নয়, ইট মানে যে পরিবেশকে বলতেছে, যে পরিবেশের ভিতরে যে আমরা বাস করি এটার কথা বলতেছে। আচ্ছা, ন্যাচারাল ডিজাস্টার্স প্রাকৃতিক দুর্যোগ সমূহ, সাজা যেমন আর্থকোয়াকস ঘূর্ণিঝড়, সরি আর্থকোয়াক হচ্ছে ভূমিকম্প, ল্যান্ডস্লাইড মানে ভূমিধস, ল্যান্ডস্লাইড হচ্ছে ভূমিধস, এক্সেট্রা ইত্যাদি। এফেক্ট এখন আক্রান্ত করে, এফেক্ট ভার্ব এটা আক্রান্ত করে, তাই প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত করে দ্য এনভায়রনমেন্ট পরিবেশকে। দ্য এনভায়রনমেন্ট নিডস এই যে পরিবেশটা দরকার, নিডস মানে এখানে দরকার হয়, টু বি প্রোটেক্টেড মানে টু প্রোটেক্ট মানে টু বি হতে, প্রোটেক্টেড মানে রক্ষা পেতে, বাই অল মিনস যে কোনো, বাই অল মিনস হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যে কোনো উপায়ে এরা কি করে প্রোটেক্টেড হতে পারে, যে কোনো উপায়, অ্যান্ড রাইট মেজার্স সঠিক পদক্ষেপগুলা, তাহলে দ্য রাইট মেজার্স সঠিক পদক্ষেপগুলো কি করতে হবে, নিড টু বি টেকেন নেওয়া উচিত, সঠিক পদক্ষেপগুলো নেওয়া উচিত, টু লেসেন মানে কমানো, আর টু লেসেন কমাতে, টু লেসেন দ্য ড্যামেজ ক্ষতি, দ্য ন্যাচারাল ডিজাস্টার্স কজ যেটা ন্যাচারাল ডিজাস্টার কি করে ঘটায়, তাহলে এখানে টু লেসেন মানে কমানো, আর টু যোগ হলে তে, তাহলে কমাতে, দ্য ড্যামেজ ক্ষতি, দ্যাট ন্যাচারাল ডিজাস্টার্স কজ যেটা প্রাকৃতিক দুর্যোগ ঘটায়। এখন রিড দ্য ফলোয়িং ডায়লগ, এই নিচের ডায়লগটা পড়ো, অ্যান্ড নোটিস দ্য হাইলাইট ওয়ার্ডস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় ডিসকাস ইন প্রিপোজিশন এক্সপ্রেস বাই দ্য হাইলাইট ওয়ার্ডস। দেখো, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, বি বলতেছে গুড মর্নিং, আই এম ফাইন, হাউ আর ইউ। এখন এ বলতেছে আই এম এক্সেলেন্ট টুডে, অ্যাজ আই স দ্য সান রাইজিং ইন দ্য মর্নিং। তো আমরা ইন মানে মধ্যে, তাহলে ইন দ্য মর্নিং সকাল বেলায়, ব্যাপক একটা সময়ের ক্ষেত্রে ইন দ্য মর্নিং সকাল, ইন দ্য আফটারনুন এরকম, তাহলে সকালে অর্থ, মর্নিং মানে সকাল কিন্তু ইন দ্য মর্নিং হলো সকালে। তাহলে আমি এক্সেলেন্ট আমি খুব ভালো আছি টুডে, আই স দ্য সান রাইজিং
ইন দ্য মর্নিং, সকালবেলা আমি দেখছি সূর্য উঠছে, এই জন্য সে ভালো আছে। ও আই কুড নট রাইস, আমি উঠতে পারি না আর্লি, আগে আগে আমি আগে আগে উঠতে পারি নাই। বাট ফেল্ট সরি টু সি ওপেন ডাস্টবিন, বাট ফেল্ট সরি টু সি, আমি দেখে খুবই কি হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। টু সি, সি মানে দেখা, তাই টু সি দেখে, ওপেন ডাস্টবিন, একটা ওপেন ডাস্টবিন দেখে, অ্যাট দ্য কর্নার, অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড, কর্নারের এক পাশে, তাহলে ছোট স্থান, অফ দ্য রোড, রোডের, তাহলে অফ মানে এ, রোডের, অফ দ্য রোড হচ্ছে রোডের, ওয়াইল আই ওয়াজ কামিং ওভার হেয়ার, যেখানে আমি ওভার হেয়ার সেখানে আসতেছিলাম, দেয়ার সেখানে। দ্যাটস রিয়েলি ব্যাড, যেটা খুবই খারাপ। ওপেন্স ডাস্টবিন স্প্রেড ডিজিজ, স্প্রেড হচ্ছে বিস্তার করে, ডিজিজ হচ্ছে রোগ, তাহলে ওপেন ডাস্টবিন কি করে, একটা রোগ ছড়ায়। ইন দ্য এয়ার, ইন দ্য এয়ার হচ্ছে বাতাসে, ইন দ্য এয়ার বাতাসে, অ্যান্ড হোয়েন উই ইনহেল, ইনহেল হলো কি শ্বাস নেওয়া, দ্য এয়ার উই ফিল সিক, আমরা অসুস্থ অনুভব করি। এখন বি বলতেছে বিসাইডস ভেহিকলস, এটার উচ্চারণ হবে ভেহিকলস, ভেহিকল, ভেহিকল, ভেহিকল হচ্ছে যানবাহন, বিসাইডস তাছাড়া, বিসাইডস হচ্ছে তাছাড়া যানবাহন, অন দ্য রোড, রোডের, অন দ্য রোড হচ্ছে রোডে, কজ মানে অন হচ্ছে কোনো কিছুর উপরে বসে, অন দ্য রোড রোডের উপরে, কজ এনভায়রনমেন্টাল পলিউশন, কজ হচ্ছে ঘটায়, কজ মানে হচ্ছে ঘটায়, যেটা ঘটায়, এনভায়রনমেন্টাল পলিউশন যেটা প্রাকৃতিক দুর্যোগ করে, দুর্যোগ। দ্য ব্রিক্স ফিল্ডস ইন দ্য ভিলেজ, দ্য ব্রিক ফিল্ডস ইন দ্য ভিলেজ, যে এই যে ফিল্ড মাঠ, ইন দ্য ভিলেজ গ্রামের, যে পাকা ব্রিক্স ফিল্ড, ব্রিক ফিল্ড হচ্ছে ইন দ্য ভিলেজ অলসো কজ পলিউশন, ইটের ভাটা, বাই ইমিটিং স্মোক, মানে ইমিটিং স্মোক, ইমিটিং হচ্ছে নির্গত করা, ইমিটিং হচ্ছে নির্গত করা দ্বারা কি করে, ইমিটিং স্মোক ধোঁয়া নির্গত দ্বারা, এখানে বাই হচ্ছে দ্বারা, ধোঁয়া নির্গত দ্বারা তারা কি করে, এই যে ব্রিক ফিল্ডস, যে ইটের ভাটা, এই গ্রামের ভিতরে আরো কি করে, কজ ঘটায়, পলিউশন বাই ইমিটিং স্মোক, ধূমপান ধোঁয়া নির্গতের মাধ্যমে বা ধোঁয়া নির্গতের সাহায্যে তারা এই পরিবেশ দূষণ ঘটায়। হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট পলিউশন, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, অ্যাবাউট আওয়ার দিস এনভায়রনমেন্ট পলিউশন, এই এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে আমরা কি করতে পারি। এখন উই শুড বি ফ্রেন্ডলি, অ্যাবাউট মানে সম্পর্কে বা বিষয়ে, দিস এনভায়রনমেন্ট পলিউশন, এই যে পরিবেশগত যে দূষণের বিষয়ে আমরা কি করতে পারি। উই শুড বি ফ্রেন্ডলি, শুড বি আমাদের হওয়া উচিত ফ্রেন্ডলি, বন্ধুত্বশীল, উইথ আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ নিয়ে, উই শুড বি ফ্রেন্ডলি উইথ সাথে, আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশের সাথে, তাহলে আমাদের বন্ধুত্ব, আমার পরিবেশের সাথে আমাদের বন্ধুত্বসুলভ আচরণ করা উচিত। উইথ হচ্ছে সাথে বা প্রতি, মানে আমাদের পরিবেশের সাথে বা পরিবেশের প্রতি বন্ধুত্বসুলভ আচরণ করা উচিত। Yes, we have to be careful to protect it, আমাদের এটা অবশ্যই কেয়ারফুল হতে হবে এটা রক্ষা করতে। থ্যাংক ইউ, তাহলে প্রোটেক্ট মানে রক্ষা করা, কিন্তু টু প্রোটেক্ট হচ্ছে রক্ষা করতে, তাহলে উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই হতে হবে, এই হ্যাভ টু মানে করতে হবে, খেতে হবে, যেতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা, তাহলে উই হ্যাভ টু বি কেয়ারফুল টু প্রোটেক্ট ইট, এটা রক্ষা করতে, তাহলে আমাদের এইটা রক্ষা করতে সতর্ক হতেই হবে, সতর্ক হতেই হবে, মানে আমাদেরকে এটা রক্ষা করতে সতর্ক হতেই হবে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। থ্যাংক ইউ বলছে। নাও রিডস দ্য ফলোইং এক্সাম্পল অফ প্রিপোজিশন টু লার্ন অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ইউজেস অফ প্রিপোজিশন ইন ডেইলি কনভারসেশন, আমাদের দৈনন্দিন যে কনভারসেশনে আমরা প্রিপোজিশন ব্যবহার করি সেটা দেখব। ইন, অ্যাট, অন, আমরা এখন ইন, অ্যাট এবং অন এর ব্যবহার দেখব যে আর দ্য মোস্ট কমন প্রিপোজিশন অফ প্লেস, তাহলে ইন দিয়ে প্রিপোজিশনস অফ প্লেস বোঝায়, আবার অ্যাট দিয়েও প্রিপোজিশন অফ প্লেস বোঝায়, আবার অন দিয়েও প্রিপোজিশন অফ প্লেস বোঝায়। ওয়ার্ডস আর we used to say where something or someone is or where an action take place, তাহলে ওয়ার্ডস এই ওয়ার্ডগুলা we used to say বলতে where যেখানে something or someone কোনো কিছু অথবা কেউ, is or where an action take place মানে হয় অথবা কাজ সংগঠিত হয়। আওয়াজ ইন দ্য কিচেন,
আমি ছিলাম ইন দ্য কিচেনে। তাহলে আমি কোথায় ছিলাম, এটা জায়গা বোঝাইছে, ইন দ্য কিচেনের মধ্যে বা কিচেনে ছিলাম। তাহলে আই ওয়াজ ইন দ্য কিচেন, তাহলে এটা সময় বোঝাইলো। হোয়েন ইউ ফোনড, যখন তুমি ফোন করেছিলে তখন আমি কিচেনের মধ্যে ছিলাম। I will be at home from 7 this morning. I will be আমি হব, at home বাড়িতে থাকবো, মানে কোথায় থাকবো, বাড়িতে। তাহলে জায়গা বোঝাইছে। for 7 this evening, এই সন্ধ্যা 7টায় আমি বাড়িতে থাকবো। The keys are on the kitchen table. এই যে কিস হচ্ছে চাবিগুলা, আর অন দ্য টেবিল কোথায় থাকবে, অন দ্য কিচেন টেবিল। কিচেন টেবিল হচ্ছে রান্নাঘরের, কিচেন টেবিলে থাকবে। Here are some more examples of prepositional place. আরো কিছু উদাহরণ আছে। I was outside the building, তাহলে আমি ছিলাম কি, আউটসাইড অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর বাইরে ছিলাম। আউটসাইড হচ্ছে বাইরে, কোথায় ছিলাম, আউটসাইড। I could see people inside it. I could see people inside it. আমি এটার ভিতরে লোকজনকে দেখতে পেতাম। ইনসাইড বলতে ভিতরে। তো আমরা পরবর্তী পেজে দেখলাম যে your keys are under the table. তোমার চাবিগুলো কি, কোথায়, আন্ডার দ্য টেবিল, টেবিলের জায়গায়, এটা সব জায়গা বোঝাইছে। There were clouds above us. এই যে আমাদের উপরে যে মেঘ, there were clouds above us, আমাদের উপরে মেঘ ছিল। A man in suit was sitting next to বা beside a man was sitting opposite to me. তাহলে a man is suit উপযুক্ত, was sitting next to or beside পাশেই, next to মানেও পাশে, beside মানেও পাশে, me and girl was sitting opposite to me, যে আমার কি বিপরীতে বসেছিল। টু হচ্ছে বিপরীতে, প্রতি। আচ্ছা, তাহলে নেক্সট টু মানে পাশে বসে, তার বিসাইডেও পাশে বসে, বিসাইড, আর অনেক অপোজিট টু তো বোঝাই যাইতেছে যে পাশে বসে। দেয়ার ইজ এ ট্রি, এখানে একটা গাছ আছে। ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বাড়ির সামনে, ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে, দ্য হাউস, তাহলে বাড়ির সামনে একটা গাছ আছে। দ্য ড্রামার ওয়াজ বিহাইন্ড দ্য মিউজিশিয়ান, ড্রামার ওয়াজ বিহাইন্ড, বিহাইন্ড হচ্ছে পিছনে, তাহলে ড্রামার ছিল কি, মিউজিশিয়ানের পিছনে ছিল। ড্রামার আর হচ্ছে যে ড্রাম বাজায়, মিউজিশিয়ান হচ্ছে সঙ্গীত যারা গায়, গায়কের পিছনে ছিল। লুক এট দ্য ফলোইং এক্সাম্পলস, তো নিচের ফলোইং এক্সাম্পলগুলো দেখবা। উই ইউজ ইন দ্য স্ট্রিট, উই ইউজ ইন উইথ স্ট্রিট, আমরা ইন সাধারণত স্ট্রিটের ক্ষেত্রে ব্যবহার করি, সিটিজের ক্ষেত্রে ব্যবহার করি, ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ব্যবহার করি, তারপর হচ্ছে কান্ট্রিজের ক্ষেত্রে ইন ব্যবহার করি। She lives in Escatolin, সে ইস্কাটনে বাস করে, এটা শহর। তারপরে he lives in ঢাকা, ঢাকা একটা রাজধানী শহর জায়গা। তারপরে he lives in বাংলাদেশ, ইন্ডিয়ান, নেপাল, যাই হোক একটা দিয়ে দিলে হবে। ইন হচ্ছে বড় জায়গা রাখে। আচ্ছা, we use in the with region। আচ্ছা, ইন দা কখন ব্যবহার করব, রিজিয়ন মানে অঞ্চলের ক্ষেত্রে, যেমন দা নর্থ, উত্তর। তাহলে দে লিভ ইন দ্য সাউথ, তারা দক্ষিণে বাস করে, ইন দ্য সাউথ। তাহলে এটা হচ্ছে ইন দ্য সাউথ হচ্ছে নির্দিষ্ট করে বোঝাইতেছে দক্ষিণে অফ জাপান, সরি স্পেন। উই ইউজ অ্যাট, আমরা অ্যাট ব্যবহার করি উইথ অ্যাড্রেস, ঠিকানার ক্ষেত্রে। আই লিভ অ্যাট 20 নিউজ কার্টুন, এই নিউজ কার্টুনটা বড় জায়গা, নিউজ কার্টুন হচ্ছে বড় জায়গা, কিন্তু 20 নম্বর হচ্ছে ছোট জায়গা। তো ছোট জায়গার আগে অ্যাট বসে। আমরা পরবর্তী বাক্য যদি দেখি, উই ইউজ ইন দা উইথ রুম, তাহলে এই উইথ রুম, ইন দা উইথ রুম, তাহলে উই ইউজ ইন, ইন দা হচ্ছে কি জায়গা বোঝায়, তো ইন দা উইথ রুম সাথে। মাই মম ইজ ইন দা কিচেন নাও, ইন দা কিচেনও কি একটা ব্যাপক যে বড় জায়গার, মানে কিচেন নাও, আমার মা কিচেনের মধ্যে, মধ্যে হলো ইনভার্সন। উই ইউজ ইন, তারপর অ্যান, দা, মাই, এগুলো হচ্ছে ইনক্লোজ প্লেসেস উইথ আদার ইনক্লোজ প্লেসেস, অন্যান্য জায়গায়। হি গেভ মি দ্য লেটার ইন অ্যান এনভেলপ, হি গেভ মি দ্য লেটার, সে আমাকে চিঠিটা দিল, ইন অ্যান এনভেলপ, একটা এনভেলপের ভিতরে, মানে খামের ভিতরে সে আমাকে চিঠিটা দিল। মাই ড্রেসেস আর ইন দ্য কাপবোর্ড, আমার ড্রেসটা কিসে ছিল, কাপবোর্ডের মধ্যে ছিল। মাই ড্রেসেস আর ইন দ্য কাপবোর্ড, আমার ড্রেসটা কোথায় ছিল, কাপবোর্ডের মধ্যে ছিল। উই ইউজ অন দ্য উইথ সারফেস, উই ইউজ অন দ্য, আমরা অন দ্য ব্যবহার করি কোথায়, উইথ সারফেস, সারফেসের সাথে, উপরিভাগের সাথে। তাহলে দেয়ার ওয়াজ ডাস্ট,
দেয়ার ওয়াজ সেখানে ছিল ডাস্ট ধুলা, অন দ্য ফ্লোর ফ্লোরের উপরে, তাহলে কোনো কিছু সারফেস বললে কি অন বসে উপরে, দ্য বুকস আর অন দ্য টেবিল, তাহলে বইগুলো টেবিলের উপরে, এটাও উপরে বলতে অন বসে। উই ইউজ অন দ্য সেকেন্ড ফ্লোর, উই ইউজ অন দ্য, তাহলে উই ইউজ অন দ্য সেকেন্ড ফ্লোর, আমরা সেকেন্ড ফ্লোর এক্সেট্রা ব্যবহার করে থাকি টু টক অ্যাবাউট পার্ট অফ বিল্ডিং, মাই ফ্ল্যাট ইজ অন দ্য থার্ড ফ্লোর, আমার ফ্লোরটা আছে অন দ্য থার্ড ফ্লোরে, মানে নির্দিষ্ট করে বলতেছে। আচ্ছা যাই হোক, উই ইউজ অ্যাট হোম, at work, at school, at university to talk about being in the place where we live, work, study, তাহলে আমরা ব্যবহার করি কি at home, তারপর হচ্ছে at work, তারপর হচ্ছে at school, at university, এগুলো ব্যবহার করি to talk কথা বলতে about being in place where we live, work or study, যেখানে আমরা কি করি বাস করি, তারপর কাজ করি, তারপর হচ্ছে কি পড়াশোনা করি, এক্ষেত্রে at ব্যবহার করি, at home, at work, at school, at university ব্যবহার করে থাকি। তাহলে আমরা সাধারণত যেখানে কি কাজ করি, পড়াশোনা করি, থাকি, এরকম বলতে at ব্যবহার করে থাকি। I was at work বা at home yesterday, আমি গতকাল বাড়িতে ছিলাম অথবা কি মানে কাজে ছিলাম, এরকম বোঝাচ্ছে। তারপর বলছে সাবিত is at school, he will be taking his exam soon, তাহলে সে পরীক্ষা দিবে, স্কুলে আছে। বাট উই সে ইন হসপিটাল, ইন প্রিজন, তাহলে আমরা ইন হসপিটাল, ইন প্রিজন বলি টু টক অ্যাবাউট কথা বলতে এ পেশেন্ট অর প্রিজনার ইন দোজ প্লেসেস, মানে টু টক কথা বলতে অ্যাবাউট এ পেশেন্ট একজন রোগীর সম্পর্কে, অথবা আর প্রিজনার ইন দোজ প্লেসেস ওই জায়গার প্রিজনারদের সম্পর্কে কথা বলতে। ফাতেমা ইজ ভেরি ইল, ফাতেমা খুবই অসুস্থ, অ্যান্ড শি ইজ ইন হসপিটাল, সে হসপিটাল আছে, কোথায় আছে ইন হসপিটাল, হসপিটালের মধ্যে বোঝাইতেছে। আচ্ছা পরের বাক্যে উই ইউজ অ্যাট, আমরা অ্যাট ব্যবহার করি অ্যাট দ্য টু ডেসক্রাইব বিং অর ইউজিং বিল্ডিং, তাহলে এই যে আমরা অ্যাট দ্য নির্দিষ্ট করে বোঝাইতেছে যে বিল্ডিং ক্ষেত্রে, যে সাম ফ্রেন্ডস মিট মি অ্যাট দ্য এয়ারপোর্ট, তাহলে কিছু বন্ধু আমার সাথে অ্যাট দ্য এয়ারপোর্ট এয়ারপোর্টে সাক্ষাৎ করলো। ইউ ক্যান বাই দিস অ্যাট দ্য সুপার মার্কেট, তাহলে ইউ ক্যান বাই দিস তুমি এটা কিনতে পারো, অ্যাট দ্য সুপার মার্কেটে তুমি এটা কিনতে পারো। তো আমাদের কিছু এক্সারসাইজ দিচ্ছে। আই ওয়ার্ক ইন ঢাকা, আমি ঢাকায় কাজ করি, আই ওয়ার্ক ইন ঢাকা, বড় জায়গা এজন্য আমরা ইন দেব, আই ওয়ার্ক ইন ঢাকা, আই ওয়ার্ক ইন ঢাকা। হুইচ যা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এই হুইচ বলতে ঢাকাকে নির্দেশ করেছে, হুইচ বলতে এই ঢাকাকে নির্দেশ করেছে। ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইট ইজ ড্যাশ অফ সাউথ, ইট ইজ ইন দ্য সাউথ, দক্ষিণ পাশে, ইন দ্য সাউথ অফ ঢাকা, তাহলে ইট ইজ, আচ্ছা of the place where I work in, যেখানে আমি কাজ করি, is dash the center of city, is at the center of the city, শহরের of city, শহরের of the city, শহরের at the center of the city, শহরের কেন্দ্রবিন্দু। to exact সত্য বলতে it is the on New Bailey Road, it is at, এটা কোথায় নিউ বেলি রোডে, ছোট জায়গা যেহেতু। my office is on the fifth floor, এই যে তলা বোঝাইছে অন উপরে, ফিফথ ফ্লোর পঞ্চম তলা, অফ এ বিগ অ্যানশিয়েন্ট বিল্ডিং, এই যে প্রাচীন বড় বিল্ডিং এর উপরে পঞ্চম তলায়। when I am at work, যখন আমি, এই যে at work বলছে কাজে আছি, I usually stay at my office, আমি আমার অফিসে থাকি, and doing my work dash dash, তাহলে at my desk, আমার ডেস্কে কাজ করি। আমরা এখন প্রিপোজিশনস অফ মুভমেন্ট এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন অফ মুভমেন্ট, যে আসলে প্রিপোজিশন অফ মুভমেন্ট কি। লুক এট দ্য সেন্টেন্স অ্যাবাউট মুভমেন্ট। আচ্ছা অ্যাবাউট মুভমেন্ট সম্পর্কে, মানে নড়াচড়া করা, মুভমেন্ট হতে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। উই ওয়াকড, আমরা হাঁটলাম, আউট অফ দ্য হাউস, আউট অফ মানে বাইরে, এটা ডাবল প্রিপোজিশন, আউট অফ দ্য হাউস বাড়ির বাইরে। হি গট ইনটু দ্য কার,
সে গাড়িতে চললো, তাহলে ইনটু হচ্ছে ভিতরে, গট ইনটু হিজ কার, সে তার গাড়ির মধ্যে চললো বা গাড়িতে চললো। হি ড্রপ অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, হি ড্রপ মানে সে গাড়ি চালালো অ্যাক্রস দ্য রোড, রোডের এক পাশ থেকে আরেক পাশে। হি ড্রপ আন্ডার এ ব্রিজ, সে একটা ব্রিজের নিচে গাড়ি কি করলো, ড্রাইভ করলো। আচ্ছা, হি ড্রপ থ্রু দ্য টানেল, থ্রু হচ্ছে ভিতর দিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গা, থ্রু এ টানেল, সে একটা টানেলের ভিতরে চালালো। তারপর হচ্ছে হি ড্রপ অ্যালং দ্য মোটরওয়ে, অ্যালং মানে বরাবর, তাহলে সে হচ্ছে মোটরওয়ে বরাবর ড্রপ করলো। পরবর্তী হি ড্রপ আপ এ হিল, আপ মানে উপরে, সে একটা হিলের উপর দিয়ে ড্রপ করলো। হি ড্রপ ডাউন দ্য হিল, সে পাহাড়ের নিচ দিয়ে ড্রপ করলো। হি ড্রপ অ্যারাউন্ড দ্য কর্নার, সে কর্নারের চারপাশে মানে ড্রপ করলো। হি ড্রপ অন টু ফেরি, মানে ফেরির উপরে সে ড্রপ করলো। তারপর হচ্ছে হি ড্রপ অফ দ্য ফেরি, ফেরির পরে নামলো, ফেরি থেকে নামলো। তারপর সে ড্রপ টুয়ার্ডস দ্য সিটি, সে শহরের দিকে ড্রপ করলো। তো এই যে দিকে বললে টুয়ার্ডস, অফ বলে নাম, ইনটু মানে অন্টুর মধ্যে এরকম বোঝাচ্ছে। উই ইউজ দ্য ফ্রেজ, এই ফ্রেজগুলো টু টক অ্যাবাউট ট্রান্সপোর্ট, আমরা ট্রান্সপোর্টের বিষয়ে কথা বলি আর ট্রাভেলিং এর কথা বলি, যেমন বাই কার, বাই ট্রেন, ট্রেনে, বাই প্লেন, বাই বোট, বাই বাস, বাই ট্যাক্সি, এগুলোর ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। যেমন আই গো টু ওয়ার্ক বাই কার, আমি কিসে যাই, কারে যাই। তারপর সে উই ওয়েন্ট হোম বাই বাস, বাসে গিয়েছিলাম। তারপর হচ্ছে অন ফুটের বিষয়টা দেখো, পায়ে হেঁটে, এখানে কিন্তু অন ফুট হবে, পায়ে হেঁটে। উই ওয়েন্ট টু দ্য নিয়ার বাই মার্কেট, আমরা কাছেই মার্কেটে গেছিলাম অন ফুট, পায়ে হেঁটে, অন ফুট হচ্ছে পায়ে হেঁটে। তাই ইন দা বা ইন মাই এক্সেট্রা এগুলোর ক্ষেত্রে কি হবে, যে উই ওয়েন্ট টু দ্য স্টেশন ইন আওয়ার কার, আমাদের গাড়িতে, ইন আওয়ার কার মানে গাড়ির মধ্যে বা গাড়িতে, ইন আওয়ার কার আমাদের গাড়িতে আমরা স্টেশনে গেছিলাম। অন মাই বা এক্সেট্রা বাইক, হি গোস টু ওয়ার্ক অন হিজ বাইক, বাইকে করে সে কি করে, স্কুলে যায় মানে ওয়ার্কে যায়। অন দ্য ট্রেন, অন দ্য প্লেন, অন দ্য বাস, অন দ্য বোট, মানে বোটের উপরে, ট্রেনের উপরে, বাসের উপরে। হি ট্রাভেল টু চিটাগং অন দ্য ট্রেন, ট্রেনে সে মানে ট্রেনে গেছে। ইন এ ট্যাক্সি, ট্যাক্সির মধ্যে, তাহলে হি ওয়েন্ট দেয়ার ইন এ ট্যাক্সি, সে সেখানে গিয়েছিল একটা ট্যাক্সির মধ্যে বা ট্যাক্সিতে করে। তো আমাদের এক্সারসাইজ বলছে read the following passages silently. আচ্ছা, a school boy was describing her, a school boy was describing her journey from, boy her journey, his journey. Every morning complete his description by putting in order preposition, you may need to use some same preposition more than answer. আচ্ছা, তাহলে I live in village, I live in a village named চৌকিবাড়ি in Pabna, চৌকিবাড়ি in Pabna, চৌকিবাড়ি in Pabna, পাবনার চৌকিবাড়িতে, in Pabna, পাবনা যে বড় জায়গা, in ঢাকা, পাবনা ডিস্ট্রিক্ট। it is dash, it is on the river ইসামতি, on the river ইসামতি, এটা ইসামতিতে অবস্থিত। my school is about 3 kilometers away from my home, it is about 3 kilometers away from my home, এখানে away from দিব, FRO 3 কিলোমিটার দূরে। I have to cross the river, আমাকে নদীটা ক্রস করতে হয়েছিল থ্রো বাই বোট, নৌকা যোগে। I have to cross the river by boat, একটা নৌকা যায়। we all walk all the way dash school, তাহলে walk all the way dash school, তাহলে we walk আমরা হাঁটলাম all the way at school. Most of my friends, অধিকাংশ বন্ধু, also go to on foot, হেঁটে যায়
আচ্ছা, মোস্ট অফ ফ্রেন্ডস অলসো গো টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে, ড্যাশ মি, উইথ মি, আমার সাথে। Our school stand on the অবস্থিত হাইওয়ে টু পদ্মা। Our school building is two-story, আমাদের স্কুলের বিল্ডিং দোতলা। I enter the school dash, enter the school through the main gate, through THROUGH, through the main gate, এর মাধ্যমে। Our class is on the first floor. The holidays we get, তাহলে during holidays বা হ্যাঁ during holidays মানে ছুটির দিনে we do not go to school, আমরা স্কুলে যাই না। and we either play, আচ্ছা, in the village, এখানে in the village, তাহলে ওইগুলো play in the village or swim or field or swim in the river, সাঁতার কাটি নদীতে। তো এখন আসি ইন, উইথ, বাই, উইদাউট, এগুলার আমরা ব্যবহার জানবো। সাম এক্সাম্পল সেন্টেন্সেস উইথ, বাই, ইন, উইথ, এগুলা যে ইন, বাই, উইথ, উইদাউট এর ব্যবহার নিয়ে জানবো। she goes to school in a uniform, she goes to school in a uniform, একটা ইউনিফর্মে মানে ইউনিফর্ম পোশাকের মধ্যে আর কি আছে। a man with beard, আচ্ছা, এই যে গোফালা লোকটা, এই বিয়ার্ড গোফালা কাম ইনটু দ্য রুম, এই রুমের মধ্যে প্রবেশ করে, কাম ইনটু মানে প্রবেশ করে, ইনটু দ্য রুম রুমে। বাই স্টাডিং পড়াশোনার দ্বারা, বাই স্টাডিং হার্ড কঠোর পড়াশোনার দ্বারা, ইউ ক্যান পাস ইন দ্য এক্সামিনেশন, ইন দ্য পরীক্ষায়, উইদাউট ছাড়া, ফেইলিং মানে ফেল করা ছাড়া। উই ইউজ ইন দ্য ক্লোথস ডিসক্রাইব দ্য সামবডি ইজ ওয়ারিং, যে সামবডি কি করছে, পরিধান করতেছে। শি ওয়েন্ট আউট ইন এ শাড়ি, তাহলে শাড়ি পরা অবস্থায় গেছে। হি ওয়েন্ট আউট ইন এ শাড়ি, একটা শাড়ির মধ্যে বা শাড়ি পরা অবস্থায়, শাড়িতে। হি ওয়েন্ট টু দ্য স্কুল ইন এ নিউ ইউনিফর্ম, একটা ইউনিফর্মে সে কি করছে, স্কুলে গেছে। ইন মানে এখানে মধ্যে বোঝাচ্ছে। উই ইউজ উইথ, আমরা উইথ ব্যবহার করি টু টক অ্যাবাউট এ পার্সনস বডি অর পার্টস অফ অ্যানিমাল বডি, তাহলে আমরা ব্যক্তির বডি অথবা অ্যানিমাল বডি বোঝাতে উইথ ব্যবহার করি। শি ইজ এ লিটল গার্ল উইথ লং হেয়ার অর ব্ল্যাক আইস, লং উইথ হচ্ছে সাথে, লং হেয়ার অর ব্ল্যাক আইস এর বিষয়টা। আচ্ছা, লং হেয়ার অর ব্ল্যাক আইস অ্যান্ড ব্ল্যাক, কালো চোখ, তাহলে এই যে লিটল গার্ল একটা ছোট উইথ লং হেয়ার, তার চুলটা এখানে বলেছে তার একটা বডি পার্ট। আর জিরাফ ইজ অ্যান অ্যানিমেল উইথ ভেরি লং নেক, তাহলে এখানে উইথ হচ্ছে কি, উইথ হচ্ছে এখানে প্রিপোজিশন, উইথ এর সাথে ভেরি লং নেক মানে গলা, তাহলে একটা দীর্ঘ গলাওয়ালা একটা জিরাফ, তাহলে জিরাফ ইজ অ্যানিমেল উইথ এ লং নেক, একটা লং নেকওয়ালা গলাওয়ালা জিরাফ। উই ইউজ উইথ আমরা ব্যবহার করি টু টক কথা বলতে, অ্যাবাউট পার্টস অফ অবজেক্ট, অবজেক্টের অংশ হিসেবে, অর এনিথিংস দ্যাট ইনক্লুডেড, যেটা অন্তর্ভুক্ত, ইন সামথিং। মাই ফাদার হ্যাজ গট এ সুটকেস, আমার বাবা একটা সুটকেস পেয়েছে, উইথ হুইলস, চাকা সহ, উইথ মানে এখানে সহ, হুইলস চাকা সহ, তাহলে মাই ফাদার হ্যাজ গট এ সুটকেস উইথ হুইলস, চাকা সহ একটা সুটকেস পেয়েছে। The room is full of shelves with books in them, তাহলে সেলফ আছে কিন্তু উইথ বুকস, বই সহ সেলফ রয়েছে, এই রুমটা বই সহ সেলফ মানে বই সহ সেলফে পরিপূর্ণ। উই ইউজ উইথ আমরা ইউজ ব্যবহার করি টু টক কথা বলতে, উই ইউজ উইথ ব্যবহার করি টু টক অ্যাবাউট ইউজিং সামথিং ইন অর্ডার টু ডু অ্যাকশন, কোনো কিছু করতে। আই ক্লিন মাই টিথ, আই ক্লিনড মাই টিথ আমি আমার দাঁত পরিষ্কার করলাম, উইথ মাই নিউ টুথব্রাশ, উইথ মানে সাথে দিয়ে এরকম অর্থে, উইথ মাই টুথব্রাশ আমার টুথব্রাশ দিয়ে। আই ক্লিন দ্য ফ্লোর আমি ফ্লোর পরিষ্কার করলাম, উইথ এ পিস অফ ক্লথ, আই ক্লিন দ্য ফ্লোর উইথ এ পিস অফ ক্লথ এক টুকরা মানে ক্লথের সাহায্যে, উইথ মানে সাহায্যে বা দিয়ে, তাহলে এক টুকরা কাগজ দিয়ে, কাগজের এক টুকরা কাপড়ের সাহায্যে আমরা এই আমার রুমটা পরিষ্কার করলাম। ইউজ বাই প্লাস আইএনজি টু টক অ্যাবাউট হাউ পিপল ডু
আমরা বাই প্লাস আইএনজি যোগ করি টু টক কথা বলতে অ্যাবাউট হাউ পিপল ডু থিংস, কিভাবে লোকজন করেন অ্যাকশন দ্যাট প্রোডিউস পার্টিকুলার রেজাল্ট, যেটা বিশেষ ধরনের রেজাল্ট কি করে প্রকাশ করে। ইউ ক্যান সেন্স দ্য টেম্পারেচার বাই টার্নিং দিস সুইচ অন, তাহলে কি বলছে ইউ ক্যান সেন্স দ্য টেম্পারেচার তাপমাত্রা বাই টার্নিং দিস সুইচ অন, এই সুইচটা অন করে। আর বাই হচ্ছে পজিটিভ অ্যান্ড উই ইউজ উইদাউট প্লাস আইএনজি টু টক কথা বলতে অ্যাবাউট নট ডুইং সামথিং, কোনো কিছু না করার জন্য। উই অফেন ইউজ আমরা প্রায় ব্যবহার করি উইদাউট প্লাস ভার্ব আইএনজি টু সে বলতে দ্যাট যে উই আর সারপ্রাইজড আমরা অবাক, ইন দ্যাট অ্যাকশন ইন দ্যাট অ্যান অ্যাকশন ডাজ নট হ্যাপেন ঘটে না, বাট উই এক্সপেক্ট টু ডু ইট টু হ্যাপেন এটা ঘটবে। সে লেফট দ্য হাউস সে বাড়ি ত্যাগ করলো উইদাউট ক্লোজিং দ্য ডোর দরজা বন্ধ না করে, মানে সেই অ্যান্ড সে ডিড নট ক্লোজ দ্য ডোর সে দরজাটা বন্ধ করেছিল না, তাহলে সে লেফট দ্য হাউস উইদাউট ক্লোজিং দ্য ডোর। তাহলে এখানে বোঝাচ্ছে যে আসলে আমরা অবাক হই যে যেটা অ্যাকশন ডাজ নট হ্যাপেন যে ঘটে নাই, কিন্তু উই এক্সপেক্ট ইট টু হ্যাপেন এটা ঘটে থাকবে এরকম অর্থে। তো এখানে এক্সারসাইজ কিছু দেওয়া আছে। এখন আমরা প্রিভিশনে যে অ্যাড তারপর ইন অন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রিভিশন অফ টাইম অ্যাড ফর এ প্রিসাইজ টাইম, অ্যাড হচ্ছে মূল্যবান সময়ের ক্ষেত্রে। ইন ফর মান্থস মান্থের ক্ষেত্রে ইন ব্যবহার হয়, ইয়ারের ক্ষেত্রে ইন ব্যবহার হয়, সেঞ্চুরির ক্ষেত্রে, লং পিরিয়ডের ক্ষেত্রে ইন ব্যবহার হয়। আর অন হচ্ছে ফর ডেজ অ্যান্ড ডিবেট মানে দিন এবং তারিখের ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। তাহলে অ্যাট প্রিসাইজ টাইম যেমন কি যথাযথ সময়, যেমন অ্যাট 3 o'clock, অ্যাট 10 AM, অ্যাট নোন, অ্যাট ডিনার, অ্যাট বেড এরকম ব্যবহার করতে হয়। অথবা অ্যাট সারপ্রাইজ, অ্যাট সানরাইজ, অ্যাট নাইট, অ্যাট দ্য মোমেন্ট এরকম বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়, যথাযথ সময় বোঝাইছে। আর মান্থ, ইয়ার্স আর সেঞ্চুরির ক্ষেত্রে আমরা লং পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি বসতেছে ইন বসতেছে। ইন মে মাসের ক্ষেত্রে সামার, ঋতুর ক্ষেত্রে ইন মর্নিং ইন দ্য মর্নিং সকালবেলা, ইন 1990 ইন দ্য ইভিনিং, ইন দ্য নেক্সট সেঞ্চুরি, ইন আইসেস, তাই এগুলা আচ্ছা। তারপর ইন দ্য পাস্ট ফিউচার এই বা ইন দ্য পাস্ট অথবা ইন দ্য ফিউচারের ক্ষেত্রে মানে বসলো আর কি। আর ডেসের ক্ষেত্রে 7 দিন যেমন আছে কি অন সানডে, তারপর হচ্ছে অন টিউসডে, তারপর অন মার্চ অন 6 মার্চ, অন 25 ডিসেম্বর 2010 ঈদ অন ঈদ ডে, অন ইন্ডিপেন্ডেন্স ডে এগুলো ব্যবহার। অন মাই বার্থডে, অন নিউ ইয়ার্স এগুলোর ক্ষেত্রে কি বসে অন ব্যবসা। লুক এট দিস এক্সাম্পল, সেই এক্সাম্পলের দিকে তাকাও। আই হ্যাভ মিটিং অ্যাট 9 AM, আই হ্যাভ এ মিটিং আমার একটা মিটিং আছে অ্যাট 9 AM, একেবারে প্রিসিয়াস বা যথাযথ সময় 9 AM 9টার সময় সকাল 9টার সময় একটা মিটিং আছে। তারপর আছে দ্য শপ ক্লোজ অ্যাট মিডনাইট দোকানটা মধ্যরাতে বন্ধ হয় সময়ের ক্ষেত্রে। উই ওয়েন্ট হোম অ্যাট লাঞ্চ টাইম আমরা বাড়িতে গেছিলাম লাঞ্চ টাইমে, তাহলে এই লাঞ্চ টাইমটা একটা কি বলছে ছোট সময়। ইন ইংল্যান্ড ইংল্যান্ডে মানে বড় জায়গা। ইট অফেন স্নো ইন ডিসেম্বর, তাহলে কি হয় এটা প্রায় মানে বরফ পড়ে কিসে ডিসেম্বরে। আচ্ছা দেয়ার উড বি এ লট অফ প্রোগ্রেস ইন দ্য নেক্সট জানুয়ারি, দেয়ার উড বি হবে এ লট অফ প্রোগ্রেস অসংখ্য ধন্যবাদ ইন দ্য নেক্সট সেঞ্চুরি পরবর্তী শতকে অসংখ্য উন্নতি হবে। ডু ইউ ওয়ার্ক অন মানডে তুমি কি সোমবার, এই যে বারের আগে অন বসে অন মানডে তুমি কি সোমবারে কাজ করো। হার বার্থডে ইজ অন 20 নভেম্বর তার বার্থডে 20 নভেম্বর। হোয়ার উইল ইউ বি অন দ্য নিউ ইয়ার্স ডে, তাহলে এই যে মানে হোয়ার ইউ উইল বি তুমি কোথায় থাকবো অন দ্য নিউ ইয়ার্স ডে, নিউ ইয়ারের যে ডে এই দিন তুমি কোথায় থাকবে এটা বোঝাইছে। নোটিস লক্ষ্য করে দ্য ইউজ অফ প্রিপোজিশন অফ টাইম অ্যাট দ্য ফলোইং এক্সপ্রেশন নিচে যেটা আছে যে অ্যাট নাইট রাতের বেলা, অ্যাট নাইট রাতের বেলায় কি বলছে দ্য স্টার্স শাইন অ্যাট নাইট রাতের বেলা কি করে আলো দেয় নাইট অ্যাট নাইট। অ্যাট দ্য উইকেন্ড সপ্তাহের, অ্যাট দ্য উইকেন্ড মানে সপ্তাহের শুরুতে। আই ডোন্ট ইউজুয়ালি ওয়ার্ক অ্যাট দ্য উইকেন্ড আমি সাধারণত সপ্তাহে কাজ করি না, বা আই ডোন্ট ইউজুয়ালি ওয়ার্ক অ্যাট দ্য উইকেন্ড ছুটির দিনে কাজ করি না। অ্যাট খ্রিস্টমাস অথবা অ্যাট ইস্টার
মানে এই যে মানে ইসের কথা বলছে, উৎসবের ক্ষেত্রে অ্যাট বসে, আই স্টে উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে, যে অ্যাট ক্রিসমাস, ক্রিসমাসটা আমি আমার পরিবারের সাথে থাকি। তার বলছে অ্যাট দ্য সেম টাইম, একই সময়, উই ফিনিশড অ্যাট দ্য টেস্ট অ্যাট দ্য সেম টাইম, উই ফিনিশ দ্য টেস্ট অ্যাট দ্য সেম টাইম, আমরা আমাদের টেস্টটা একই সময় শেষ করেছি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, হি ইজ নট হোম অ্যাট প্রেজেন্ট, সে বাড়িতে নেই। নোটিস দ্য ইউজ অফ প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড দ্য ফলোয়িং এক্সপ্রেশন। তার কি আছে, ইন দ্য মর্নিং, সকালবেলায়, তারপর হচ্ছে ইন দ্য মর্নিংস, সকাল সমূহে, তারপর হচ্ছে ইন দ্য আফটারনুন, বিকালবেলায়, ইন দ্য মর্নিংস ইভিনিং, সন্ধ্যাবেলায়। তো এই বলে যেখানে হচ্ছে অনের বিষয়টা দেখি, অন টুইসডে মর্নিং, এখানে এই যে মর্নিং এর আগে কিন্তু একটা বিষয় রয়েছে, সেটা হলো টিউসডে, মঙ্গলবারের সকাল, অন স্যাটারডে মর্নিংস। তো এখানেও সেম, যে স্যাটারডে মর্নিং বাদ দেওয়া আছে, অন হয়েছে এই জন্য। আবার অন সানডে আফটারনুনস, এখানে অন আসছে, সানডে আফটারনুন। অন মানডে ইভিনিংস, মানডে ইভিনিংসে। when we say last, যখন আমরা বলি লাস্ট, নেক্সট, তারপর হচ্ছে এভরি, দিস, উই ডু নট ইউজ অ্যাট, অন, যখন আমরা বলি কি, তখন আমরা নেক্সট, লাস্ট, এই ক্ষেত্রে কিন্তু ইট, অ্যাট, ইন, অন এগুলো ব্যবহার করি না। তাহলে ফাদার ওয়েন্ট টু লন্ডন লাস্ট জুন, আমরা বলিনি নট ইন দ্য লাস্ট জুন, তাহলে ইন কিন্তু ব্যবহার করিনি। জুনের মানে জুনের সাধারণত কি হওয়ার কথা ছিল, জুন মাস, এখানে ইন হওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট ব্যবহার করলে আর ইনের দরকার নাই। তারপর আছে হি ইজ কামিং ব্যাক নেক্সট টিউসডে, হি ইজ কামিং ব্যাক, এই যে নেক্সটটা কি শব্দ, নেক্সট থাকলে আর কি অন দ্য টিউসডে, আমরা জানি কি বারের আগে অন বসে, কিন্তু এখানে নেক্সট থাকার কারণে ব্যবহার করব না। তারপর হচ্ছে উই গো টু আওয়ার ভিলেজ, আমরা আমাদের গ্রামে যে, এভরি ঈদ, প্রত্যেক ঈদে, ঈদের ক্ষেত্রে কিন্তু অ্যাট ঈদ হওয়ার কথা ছিল, অ্যাট এভরি ঈদ, কিন্তু এখানে হয়নি কেন, অ্যাট আছে, সরি এভরি থাকার কারণে আর ঈদ অ্যাট ব্যবহার করা লাগেনি। তারপর উই উইল কল ইউ দিস ইভিনিং, তাহলে ইন দিস ইভিনিং হবে না, উই উইল কল দিস ইভিনিং, আমরা তোমাকে এই সন্ধ্যায় রাখবো, তাহলে এখানে কিন্তু ইন দিস ইভিনিং, এই সন্ধ্যায় লেখার দরকার নেই। তো আমাদের এই যে প্রিপোজিশনগুলো গেল, আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে ঠিক মানে ভালো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কি সাথে থাকতে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।